ছোটবেলায় যখন আমাকে কেউ জিজ্ঞেস করতো যে আমি কার ফ্যান, দেব না জিৎ, তখন আমি যখন বলতাম যে আমি দেবের ফ্যান, তখন সবাই আমাকে বলতো দেব তো তুতলা, তুই দেবের ফ্যান কি করে হলি? তখন আমার এত রাগ উঠতো এই দেবের চক্কর যে আমি কত সাথে ঝগড়া করে বেরিয়েছি তুমি ধরতে পারবে না। আমরা জানতাম দেব সাউথ সিটি থাকা, তাই যখন আমাদের স্কুল বা সাউথ সিটির সামনে দিয়ে যেত তখন আমরা ফ্লাইং কিস ছুটতাম, মনে হতো না দেবের গালে কি সব ফ্লাইং কিস গুলো লাগছে। সঙ্গীত বাংলায় ভুড়ি নাচি, দিনভর হুল্লোড় করা, আর এই সাথে সাথে মোনালিসাদির হোস্টিং যে কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো মায়েরি। ওইখানে মোনালিসাদিকে যারা লেটার পাঠাতো সেই সমস্ত লেটার, লাইক ধরো তোমাকে আমি 100টা গোলাপের শুভেচ্ছা জানালাম, তোমাকে আমি 10টা চায়ের শুভেচ্ছা জানালাম, তোমাকে আমি হাজার হাজার ভালোবাসা পাঠালাম, এই লেখাগুলো দেখে আমি এতটাই ইন্সপায়ার হয়ে গেছিলাম যে আমি ওরকম ভাবে আমি চিঠিপত্র লিখতাম আমার বন্ধু বান্ধবকে। ছোটবেলায় দেখতাম সঙ্গীত বাংলার টিম চলে যেত সোজা কলেজে প্রেম খুঁজে বেড়াতে। আমি তাই ভাবতাম ওই সময় যে যখন আমি বড় হব, কলেজে পড়বো, তখন হয়তো আমার প্রেম খোঁজার জন্য হয়তো কলেজে চলে আসবে সঙ্গীত বাংলা। কিন্তু কি বলবো মারি, না তো আমার জীবনে কখনো প্রেম আসলো আর না তো কলেজে সঙ্গীত বাংলার টিম আসলো। রবিবার সকাল থেকে আমি দেখা শুরু করে দিতাম গোপাল ভাঁড়, নন্টে ফন্টে, বাতুল ডিগ্রেড, আর দুপুরবেলা দেখতাম জলসা মুভিসে দেওয়া নতুন নতুন বাংলা মুভি। স্কুলে গিয়ে পড়াশোনা না করে আমি বন্ধু বান্ধবকে ডান্সের হুক স্টেপ দেখাতাম। শুধু তাই নয়, মুভির গল্প করতাম, হ্যাঁ, আর সাথে সিরিয়ালেরও। দেবের চ্যালেঞ্জ মুভি টাইটেল সং চ্যালেঞ্জ নিবি না সালা, এই গানটাকে ছোটবেলায় আমি যেভাবে গাইতাম সেটা হচ্ছে চ্যালেঞ্জ নিবি না ড্যাশ, আর এখন তো আমি গালাগালিতে মাস্টার্স করে বসে আছি। নেক্সট দিন আমি তোমাকে আমার ছোটবেলার সিরিয়ালের গল্প করে শোনাবো, কেমন? ভাল লাগে না?